আসসালামু আলাইকুম। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে 3টায় 15 মতন, আর এখন আমি ভিডিওটা শুরু করছি। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এই তো ফ্রিজের থেকে মাছ বের করে নিলাম। আর কয়েকদিন আগে আমি পুঁই শাক আনছিলাম, সেই পুঁই শাকের বেশি অর্ধেক এই যে রেখে দিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে খাওয়ার জন্য। তাই এখানে আমি পুঁই শাকগুলোও বের করে নিয়ে নিলাম। তারপরে এই তো র্যাকের ভিতর থেকে আমি কিছু রসুন নিচ্ছি, আর কিছু পেঁয়াজ, আর কিছু আলু নিয়ে নিব। আর আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব, আর পাঙ্গাস মাছ ভুনা করব। আর এখানে তো সবগুলা এখন আমি কেটে নিচ্ছি। যাই হোক, আজকের ভিডিওটা কিরা কোন জায়গাতে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে আমার পেজটাকে ফলো করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর আমার আজকে রান্না করতে একটু দেরি হয়ে গেছে, তাই আমি তাড়াহুড়া করতেছি, কারণ সকালবেলা 11টার দিকে আমি একটু ঘুমাইছিলাম। তাই আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, আর রান্না করতেও লেট হয়ে গেছে। আর এখানে আমি কিছু রসুন, তারপরে জিরা, কাঁচামরিচ আর পেঁয়াজ একসাথে নিয়ে তাড়াতাড়ি করে বেটে নিচ্ছি। আর এই তো বেটে নেওয়া হয়ে গেছে। এখন একটা কড়াই বসাই দিয়ে একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে এখানে যে বাটা মশলাটা আমি দিয়ে দিলাম। তারপরে এই যে ছোট ছোট চিংড়ি মাছগুলা কেটে নিয়েছি, সেই চিংড়ি মাছগুলা দিয়ে এখন দিব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতন লবণ, সামান্য একটু পানি দিয়ে এই মশলাটা আমি কিছুক্ষণ কষাই নিব চিংড়ি মাছ। তারপরে এখানে দিয়ে দিব পুঁই শাক আর একটা আলু কেটে দিয়েছিলাম। এভাবে পুঁই শাক রান্না করলে আমার কাছে খেতে খুবই মজা লাগে। তাই এই তো আমি কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে যে ঢাকনাটা উঠিয়ে এই যে পুঁই শাকটা নাড়াচাড়া করে নিলাম। আর কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে এই তো আমি নামিয়ে নিয়েছি। আর এই পুঁই শাকটা খেতে কিন্তু অনেক মজা হয়েছে। এখন আর একটা কড়াই বসাই দিয়ে সরিষার তেল দিয়ে কাঁচামরিচ পেস্টটা হালকা করে ভেজে নেওয়ার পরে এখানে কিছু মশলা বাটা দিয়ে দিলাম। দিয়ে কিছুক্ষণ কষাই নিব। কষাই নেওয়ার পরে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতন লবণ, তারপরে একটু পানি দিয়ে কষাই নেওয়ার পরে এখানে যে পাঙাশ মাছগুলো দিয়ে দিলাম। পাঙাশ মাছগুলো দিয়ে কিছুক্ষণ কষাই নিব। কষাই নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। আর কয়েকদিন আগে 2টা জাম্বুরা নিয়ে আসছিলাম, একটা কাটা হয়েছিল আর এটা কাটা হয় নাই। আর আজকে কেটে নিব। এই তো আমি কেটে নিচ্ছি। আর জাম্বুরাটা এটা একদম টক, খেতে অত মিষ্টি না, তাই জাম্বুরাটা কেটে নিলাম। আর এই তো ফাইনালি এই যে দেখেন জাম্বুরাটা কিন্তু অনেক সুন্দর, কিন্তু খেতে একদম মজা না, কেমন যেন। এই যে আমি খাওয়ার পরে আমি কিন্তু জাম্বুরা অনেক পছন্দ করি, তারপরে আমার কাছে কেন যেন মজা লাগলো না। যাই হোক, এই তো পাঙাশ মাছ ভুনাটা হয়ে গিয়েছে। এখন আমি নামিয়ে নিলাম। আর এই তো গতকালকের মুরগির গোশত ছিল, তারপরে পাঙাশ মাছ ভুনা, চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে পুঁই শাক, আর এখানে একটু পোলাও আছে। এই তো আজকে দুপুরের খাবার এগুলা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।